হ্যালো ভিউয়ার্স, বেসিক টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কিভাবে আমরা ঘরে বসে বার্ষিক প্রাপ্ত মূল বেতন বিবরণী বা পে ফিক্সেশন পেপারটি পেতে পারি। আমাদের এই পেপারটি প্রত্যেক সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি প্রতি বছর নতুন করে আমরা পেয়ে থাকি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলছি, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সহজেই নোটিফিকেশন পেতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো অ্যাড্রেস বারে আমরা লিখছি পে ফিক্সেশন লেখার পরে আমরা ইন্টার বাটনে ক্লিক করছি, প্রেস করছি। তো দেখা যাচ্ছে এরকম একটি ইন্টারফেস এসেছে আমাদের মাঝে। তো আমরা এই যে www.payfixation.gov.bd ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এখানে প্রেস করে দেব। এখানে প্রেস করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের মাঝে উপস্থিত হয়েছে, যেটি খুব সতর্কতার সাথে আপনারা পড়ে নেবেন। তো আমি এখানে পড়ছি না, আমি পরবর্তী ধাপের জন্য পরবর্তী ধাপ বাটনটি প্রেস করছি। তো পরবর্তী ধাপটি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তো এখানেও কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। তো এগুলো আপনারা খুব ভালোভাবে পড়তেও পারেন, আবার না পড়ে এখানে একটি হোয়াইট চেক বক্স আছে, এখানে চেক দিয়ে পরবর্তী ধাপের জন্য ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের মধ্যে উপস্থিত হবে। তো আমরা বলেছিলাম যে শুরুতেই কিভাবে একটি পে ফিক্সেশন পেপার বা ইনক্রিমেন্ট পেপার পেতে পারি। তো আমরা সেজন্য এখানে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে থেকে ইনক্রিমেন্ট অপশনটিতে ক্লিক করব। তো ইনক্রিমেন্ট অপশনটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসলে সেখান থেকে হ্যাঁ এবং না বলা হয়েছে। তো আমরা হ্যাঁ বাটনে প্রেস করব। এখান থেকে আপনারা যে ক্যাটাগরি চাকরিজীবী ঠিক সে ক্যাটাগরি অনুযায়ী আপনারা একটি অপশন চুজ করে ক্লিক করে নেবেন। তো আমি বেসামরিকে ক্লিক করছি। বেসামরিকে ক্লিক করার পর একটি এরকম ইন্টারফেস আসবে, লেখা আছে অনলাইনে বেতন নির্ধারণী লগ ইন করার জন্য। তো আমরা এখানে ন্যাশনাল আইডি প্রবেশ করাবো। তো বলে রাখা ভালো, যাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি 13 ডিজিটের তারা অবশ্যই তার পূর্বে আপনাদের বার্থ ডেট বা জন্ম তারিখটি বসিয়ে নেবেন। তো আমি জন্ম তারিখটি বসাচ্ছি। ভেরিফিকেশন কোডটা আমরা কিভাবে পেতে পারি? যে পূর্বে যারা ফিক্সেশনের পেপারটি পেয়েছিলেন সেখানে ভেরিফিকেশন কোডটি পেয়ে যাবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে এই যে ফরগেট ভেরিফিকেশন নাম্বার এখানে ক্লিক করে আপনারা আপনাদের এনআইডি নাম্বার এবং মোবাইল নম্বর দিলে সেখানে একটি ওটিপি পিন যাবে। সেই পিন প্রেস করার পরে আপনারা আপনাদের ভেরিফিকেশন কোডটি পেতে পারবেন এবং এখানে বসিয়ে পেপারটি পেতে পারবেন। তো আমি এখানে আমার ভেরিফিকেশন কোডটি বসাচ্ছি। তারপরে প্লিজ টাইপ দ্য টেক্সট ডিসপ্লেড বিলো, অর্থাৎ এই ক্যাপচাটি এখানে আমাদেরকে লিখতে হবে। তো প্রেস করলাম। তো যদি আপনারা ক্যাপচাটি বুঝতে না পারেন তাহলে অবশ্যই এই যে ট্রাই অ্যানাদারে আবার প্রেস করবেন। তো আমি বুঝতে পারছি, তো এখানে আমি ক্যাপচাটি প্রবেশ করাচ্ছি। EJJ6। এখন আমি লগ ইন বাটনে প্রেস করছি। ক্যাপচাটি সঠিক হলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা ওকে ক্লিক করব। এখানে আমরা ওটিপি পাবো, আমাদের মোবাইল নম্বরে একটি 4 ডিজিটের ওটিপি যাবে এখানে ওকে প্রেস করার পরে। তো আমি প্রেস করছি, দেখুন আমাদের একটি 4 ডিজিটের ওটিপি পিন আসবে।
হ্যাঁ, এই তো আমার মোবাইলে চলে এসেছে। তা আমি ওটিপি পিনটি এখানে তুলছি, 6502। তো আমাদের ওটিপি কোডটি তোলার পরে আমরা ভ্যালিডে ক্লিক করব। যদি ওটিপি পেতে দেরি হয় তাহলে রিসেন্ট কোডে ক্লিক করতে পারেন, আবার পরবর্তীতে ওটিপি কোড পাঠাবে। তো আমার এসেছে, আমি ভ্যালিডে ক্লিক করলাম। তো এরকম একটি ইন্টারফেস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এখানে লেখা আছে, দেখাচ্ছে ইনক্রিমেন্টের তারিখ। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে 1/7/2021 অর্থাৎ বর্তমান বছরের বা এই বছরের প্রাপ্ত পে স্কেলের যে ফিক্সেশনটা আছে সেটার আমি ক্লিক করব এবং গো বাটনে প্রেস করব। তো আমাদের প্রাপ্ত মূল বেতন বিবরণীটি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তো এই ফর্মটি কিভাবে আমরা সংরক্ষণ করব? আমরা যাদের প্রিন্টার আছে তারা প্রিন্ট করে নেব, আর যাদের প্রিন্টার নেই তারা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার সিস্টেম তো আপনারা জানেন, এই যে ডান কর্নারে দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমরা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবো। আর যাদের প্রিন্টার নেই তারা ডাউনলোড করব, আর যাদের প্রিন্টার আছে তাহলে আমরা এখানে যে উপরে বাম কর্নারে প্রিন্টারের একটি চিহ্ন হয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে এই যে একটা আমাদের প্রিন্টার অপশন এসেছে, এই যে এখান থেকে এসেছে। তো আমাদের যার যেটা প্রিন্টার সেখানে প্রিন্টটা সেট করে দিব। তো আমার এপসন প্রিন্ট এল মডেলটি এখান থেকে প্রিন্টারের সেট আপ দিয়ে আমরা এখানে প্রিন্ট করে দিব। তাহলে আমাদের প্রাপ্ত মূলধন মূল বেতন বিবরণী ফর্মটি বা ফিক্সেশন পেপারটি আমাদের কাছে চলে আসবে বা আমরা পেয়ে যাব। তো ঠিক আছে, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক বাটনে প্রেস করে দেবেন। আর কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।